আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আজকের ক্লাসে আমরা ৭৫ পৃষ্ঠা নিয়ে হাজির হয়েছি। ৭৫ পৃষ্ঠা দেখো, একটা অঙ্ক রয়েছে, উদাহরণ ১। তো দেখো, আমি অঙ্কটা, যেহেতু অঙ্কের ক্লাস, প্রথম অঙ্ক দেখো, প্রথম অঙ্কটা ভালোভাবে বুঝো। একটা অঙ্ক বুঝলে তোমরা শিক্ষার্থীরা পরবর্তী অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারো। আর অঙ্ক যদি তোমরা বুঝে না করো, অঙ্ক করে কোনো লাভ নাই। অঙ্ক বুঝে করবা, দেখবা মজা পাবা, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে বলছে 7% হার। 7% হার মানে 7% ইন্টারেস্ট রেট বা মুনাফার হার, ঠিক আছে? 7% হার, 3,000 টাকার 6 বছরের মুনাফা কত? আচ্ছা, তো দেখো, এখানে বলছে 7% হার। 7% হার মানে এই যে বলছে 7 আর বলছে পার্সেন্টেজ। এই যে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া রয়েছে। 7% মানে অনেকে বোঝে না। 7% মানে হচ্ছে এই যে 7 লেখা রয়েছে, যত পার্সেন্টেজ বলুক না কেন, যত পার্সেন্টেজ বলুক, যে সংখ্যাটা লেখা থাকবে ওই সংখ্যাটা তোমরা লিখবা। তারপরে এই যে একটা দাগ দেওয়া রয়েছে, এই দাগটা তোমরা নিচে দিবা। তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এটা 1 এর মতো লাগতেছে আর এটা দুইটা শূন্য। হ্যাঁ, মানে 100-র মতো লাগতেছে, তাই না? তাহলে নিচে 100 লিখে দিবা। তার মানে 7% মানে 100/7। যদি 8% বলে তাহলে 100/8। যদি 9% বলে তাহলে 100/9, ঠিক আছে? তো 7% হারে 3,000 টাকার 6 বছরের মুনাফা কত হবে? তো দেখো, এটা সমাধান করতে হবে কিভাবে, দেখো। 100 টাকায় 1 বছরের মুনাফা হয় 60 টাকা। যদি তুমি 100 টাকা ব্যাংকে জমা রাখো, যদি 7% হারে মুনাফা দেয়, তুমি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখো আর যদি ওই ব্যাংক 7% হারে মুনাফা দেয়, তাহলে তুমি 1 বছরের মুনাফা কত টাকা পাবা? 60 টাকা পাবা। আর যদি তুমি 1 টাকা রাখো, এই যে 100 টাকা থেকে কত টাকার হিসাব করতেছি আমরা? 1 টাকার হিসাব করতেছি। কেন? এই যে আমরা 100 থেকে হিসাব করে 1-এ আসবো। ধর 1 থেকে আমরা যত টাকা বলবে প্রশ্নে, ওই টাকাটা আমরা এই লাইনে লিখবো। এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক, ঠিক আছে? তো দেখো, 1 টাকায় 1 বছরের মুনাফা হবে। তো শিক্ষার্থীরা, 100 টাকায় যদি 1 বছরের মুনাফা হয় 60 টাকা, তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা হবে কত? এই যে 7 উপরে লিখবো আর 100টা নিচে লিখবো, ঠিক আছে? এভাবে লিখবো। তারপর আমাদেরকে যত টাকা বলবে, প্রশ্নে যত টাকা বলবে, এর 3 নাম্বার লাইনে আমরা এত টাকা বসিয়ে দিব, ঠিক আছে? 3,000 টাকার 6 বছরের মুনাফা, এই যে 6 বছর বলছে, তাই 3,000 টাকা 6 বছরের মুনাফা হবে 100/7। এটা এখান থেকে আসছে, ঠিক আছে? এই 100/7টা আমরা এখান থেকে সমান সমানের পরে এখানে বসাই দিব। তারপরে গুণ চিহ্ন দিব। 3,000 টাকা কোনখান থেকে আসছে? এই যে এখান থেকে 3,000 টাকা আসছে, গুণ 3,000। আর এখান থেকে 6 আসছে, এই গুণ 6। তো শিক্ষার্থীরা, এই ক্যালকুলেশন করলে তোমরা 1,260 টাকা পাবা। তো এটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে? প্রথমে এই যে 6-এর সাথে 3,000 টাকা গুণ করো, যা পাবা তার সাথে 7 গুণ করো, ঠিক আছে? যা পাবা ওই পুরো টাকাটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? ভাগ করলে তোমরা 1,260 টাকা পেয়ে যাবা। দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো শিক্ষার্থীরা, প্রথমে তোমরা ক্যালকুলেটরে 6-এর সাথে 3,000 গুণ করবা, 3,000 সাথে 7 গুণ করবা। দেখো, 6 গুণ 3,000, আবার একটা সমান দিবা। তারপরে গুণ কত দিতে হবে? 7 দিতে হবে। গুণ 7। তাহলে আমরা পাবো 1,26,000 টাকা। এই যে 1,26,000 টাকা পেয়েছি, এই 1,26,000 টাকাকে এই যে 100 টাকা দিয়ে ভাগ দিতে হবে। দেখছো, এই যে দাগের নিচে কিন্তু 100টা লেখা রয়েছে, মানে কি 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে ভাগ 100। তাহলে আমরা রেজাল্ট পাবো কত? ফলাফল পাবো 1,260 টাকা। তাই এখানে লেখা হয়েছে 1,260 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা দেখো, আমাদেরকে এখানে একটা কাজ দিছে, জোড়াই কাজ। বলছে উপরের সমাধানটি পর্যবেক্ষণ করো। তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার, আসল ও সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমাদের সহপাঠীর সঙ্গে আলোচনা করে সম্পর্কটি নিচে লেখো। তো শিক্ষার্থীরা, তোমরা কোন সম্পর্কটি লিখবা দেখো, ছকে তোমরা লিখতে পারো। দেখো, তো শিক্ষার্থীরা, আমাদের এই যে 1,260 টাকা আমরা মুনাফা বের করলাম, এই মুনাফাটা দেখো কিভাবে আসছে। এই যে 7/100 টাকা, এটার সাথে 3,000 টাকা গুণ করা হয়েছে আর 6 টাকা গুণ করা হয়েছে। এই যে 7/100, এটা কি জিনিস দেখো? 7/100 এটা হলো যে মুনাফার হার। এই যে 7/100 এখানে লেখা রয়েছে, এই 7/100 টাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি মুনাফার হার। আমরা এখানে লিখে দিব মুনাফার হার। মুনাফার হার, তারপরে গুণ চিহ্ন ছিল, তারপরে গুণ চিহ্ন। তো শিক্ষার্থীরা, যেহেতু এটা আমি তোমাদেরকে কম্পিউটারে দেখাচ্ছি, তাই এখানে গুণ চিহ্ন এরকম উঠেছে, ঠিক আছে? তো গুণ চিহ্নের পরে দেখো, এখানে যে 3,000 টাকা লেখা ছিল, এই যে 3,000 টাকা, এই 3,000 টাকাটার নাম কি? এই 3,000 টাকার নাম হচ্ছে আসল। তাহলে আমরা এখানে লিখে দিব আসল। আসল। তারপরে দেখো শিক্ষার্থীরা, এখানে যে 6 টাকা গুণ করা হয়েছে, এই 6 টাকার নাম কি? 6 টাকার নাম হচ্ছে দেখো সময়কাল। ওটা এখানে লিখে দিব, তাহলে গুণ সময়কাল। গুণ সময়কাল।
ঠিক আছে, এটা কিন্তু গুণ চিহ্ন শিক্ষার্থীরা, তোমরা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু গুণ চিহ্ন, তোমরা গুণ আকারে লিখবা। তো শিক্ষার্থীরা দেখো সম্পর্কটা এরকম লেখা যায়, তোমরা এভাবে লিখে দিবে। ঠিক আছে, মুনাফা সমান সমান মুনাফার হার গুণ চিহ্ন আসল গুণ চিহ্ন সময়। ঠিক আছে, এই যে মানে এই যে অঙ্কটা করছি, এই অঙ্কটাকে এক লাইনে কিভাবে লেখা যায় বা কোন সূত্রের মাধ্যমে লেখা যায়, এই সূত্রটা এখানে আমাদেরকে লিখতে বলা হয়েছে। তোমরা এভাবে লিখবা, এই সূত্র অনুযায়ী তোমরা অন্যান্য অঙ্কগুলো করতে পারবা। জাস্ট মুনাফার হারের জায়গায় মুনাফার হারটা বসাই দিবা, আসলের জায়গায় আসল টাকাটা বসাই দিবা, সময়কালের জায়গায় কত সময়, ওই সময়টা বসাই দিলে তোমরা মুনাফার পরিমাণটা পেয়ে যাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা তোমরা একটি কাজ নাও, এই সূত্রটা যেটা লেখা রয়েছে এই সূত্রটা তোমরা অবশ্যই শিখে ফেলবো। দেখো, মোট মুনাফা সমান সমান মুনাফার হার গুণ আসল গুণ সময়। ঠিক আছে, এই সূত্রটা শিখে নিলে তোমাদের পরবর্তী অঙ্কগুলো করতে সুবিধা হবে। যদি আমরা ধরে নিই মুনাফার হার আর আসল সমান পি, সময়কাল যদি এন ধরা হয়, মোট মুনাফা আই, তবে উপরের সম্পর্কটি লিখতে পারি, এই মোট মুনাফার জায়গায় আই লেখা হয়েছে, মুনাফার হার এটাকে আর লেখা হয়েছে, আসল এটাকে পি লেখা হয়েছে, সময়কালকে এন লেখা হয়েছে। তো তোমরা বাংলাতে সূত্রটা শিখলে এভাবে শিখে ফেলবা, আর খুব সহজে ইংরেজিতে শিখতে চাইলে এভাবে শিখে ফেলবা, আই সমান সমান পি আর এন বা আই ইকুয়াল টু পি আর এন। ঠিক আছে, এই আমরা কিন্তু এই শর্টকাট সূত্রটা দিয়ে অঙ্ক করব। আই মানে মুনাফা, ঠিক আছে, আই মানে মুনাফা, পি মানে আসল, আর মানে মুনাফার হার, এন মানে সময়কাল। সূত্র না শিখলে কিন্তু আমি অঙ্ক করাইলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, এই সূত্রটা অবশ্যই শিখে পরবর্তী ভিডিও ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিও নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এরকম গণিত ক্লাসগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের সহপাঠীরাও এভাবে খুব সহজে অঙ্ক শিখতে পারে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।